কেডা মামা কি উমান্যার মতো ঘুমাইতে আছেন? কি সমস্যা? কি কি কোনো কিছু লইয়া কি টেনশনে আছেন মামা? টেনশনে তুমি আসি রে হাব্বা, তাই মোরে লইয়া না, মুই টেনশনে আছি তোরে লইয়া আর তোর বউরে লইয়া। একা মগরে লইয়া টেনশন আছেন কিরবিনে? টেনশন যে মুই তোরে লইয়া কিরফিনে হরি হ্যাঁ তুই টের পাবি। এ বেটা এই মুই যে 5 বছর জেলে আসলাম, মুই তো অনেক কিছু জানতাম না, বাইরে এসে যা দেখতে আসি তাহারে তোরে লইয়া মোর দুঃখ হয়। বিয়া হরছ, পাওয়ারফুল বিয়া, বেড়া তুই তো বিয়া হরস না, তুই তো পুরুষ থেকে হইয়া গেছো গৃহপালিত পুরুষ। এ বেড়া যে বেড়িরে যে মাতারিরে তুই বিয়া হরছ, এই মাতারির যে হেডম এটা তোর কান ধরে উঠবস করাইবে, তোরে বলবে বয় তুই বইয়া থাকবি, তোরে বলবে তুই ওর, তুই উঠটা দৌড়াবি। হ্যাঁ আর মগর সামনে ভাবলো এই মাতারি যদি কোকসা বাড়াইয়া তোরে দুগা লাথি দেয়, তোর তো কোনো পথ থাকবে না। হ্যাঁ বলতে পারছি মামা, ওই মানে যে ঘটনাটা ঘটছে ওটা মানে হজম করতে পারতেছেন না, ওইটা লড়াইতে আছে, হ্যাঁ কলজায় কোটাইতে আছে। শোনেন, মোকে লইয়া টেনশন করিয়া খামাকা ঘুমু জাগার করিয়া না, আমার লিয়ে টেনশন করা লাগবে না, মুই আর মোর বউ বুঝবো হানে। শোন হাব্বা, তোর বউ যতই ক্ষমতাধারী হোক না কেন, হ্যাঁ মোর দ্বারে কিছুই না। হ্যাঁ তো মুই দেখকালো মুই, তার আগে তুই চিন্তা হর তোর কি হইবে। হে বেড়া এই ভাবছো বড় লোকের মাইয়া পড়াইয়া ফালাইছো, বহুত কিছু হইয়া গেছো। হ্যাঁ কি এ মাতারি যদি তোরে দুগা সুপার মারে, দুগা লাথি মারে, এ তুই কি করবি? হ্যাঁ মগো দ্বারে তো তুই আইতে পারবি না, মোড়েও দৌড়াইয়া যাবি কই পুলিশের দ্বারে, যাইয়ে কবি স্যার মোরে মোর বউয়ে লাতি দেছে। পুলিশে তখন কি হইবে জানো? পুলিশে উল্টা তোরে থাপড়াইয়া কান্দরে উঠবস করায় কইবে এ বেড়া ফৈন্নির বলা সারা গ্রামে চাষার বলা গিয়া ধরছো বড় লোকের মাইয়া রে, এনে মাইয়া সেবা যত্ন না কইরা মাইয়ার লাগে স্বামীগিরি ফলাও। এবারে যা তোর ওই বউরে গিয়া হাত পাটে এর কাপড় চোপড় ছায়া বিলাও সব ধুইয়া দে। বাস্তবতা হেন তো সামনে আহে না, আইবে আইতে আছে, তোর কপালে যে শনি আইতে আছে, হেইয়া তোর এই লাফালাফি ফরফরানি দেখকেই বোঝা যায়। নিজের বই নাড়াইয়া শোকে পাগল হয়ে গেছেন মামা। আই কি কলজার মধ্যে কোডাই হেই নিয়া, হ্যাঁ পুলিশ আমার স্ত্রীকে ধরছে, কত আনন্দ ফুর্তি উৎসব লাগিয়ে গেছে, নেলে না পুলিশ? পুলিশ নিয়ে ফাঁসি দিলে না মোর মারজান রে? পুলিশ দিয়ে থুইয়া গেছে, মান্যা নিতে পারতেছেন না, আউট ফাউট করতে আছে কলজাটার মধ্যে হেই না। হ্যাঁ মামা, মোর কথা চিন্তা না করিয়া আপনার আর আপনার ভাগ্নির কথা চিন্তা করেন। একজন তো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ কর সামনের বইনে, আপনারা দুইজন কি স্বাভাবিক মৃত্যু পাইবেন কিনা, আপনার কপালে আছে কিনা, আল্লাহ নসিব করবে কিনা, এটা লইই তোমার সন্দেহ হয়। হে হালার পালা, বহুত ওজনদারি কথা শেখছো না? হয় বাবা, আপনাদের কাছ থেকে শিখছি এই সমস্ত কথা, তো আপনারাই হারা জীবন কইয়া বেড়াইছেন। তয় মুই যে কইছি অবাস্তব না কলম, কারণ মারজানরে তো বুঝতেই পারছেন অল্পেতেই খাইয়া লাইবে, একসের খাইয়া লাইবে, বাঁচতে চাইলে মগো পিছে লাগবেন না। আব্বা, মোর বুবুর হত্যার অপরাধে মুই যদি তোর বউরে ফাঁসিতে ছড়াইতে না পারছি, তাহলে মোর নাম যমুনা। আর একখান কথা মনে রাখিস, মই কিন্তু ফেলনা না। যদি কোনো কারণে তোর বউ ফাঁসির দড়িতে সুইটটা যায়, আমার পিস্তলের বুলেট কিন্তু হ্যারে ঠিকই খুঁজা লইবে। তুই তো জানো মুই ছোটবেলার থেকে খুন খারাপি করতে করতে বড় হয়েছি। মামা, ছোটবেলার অভ্যাসটা ইফির পরিবর্তন করেন, কারণ যে কালে আপনি ওই সমস্ত করতেন, সেই কালে হাবিবুর রহমান হাবু নামে কেউ এই গ্রামে আসলে না, আর থাকলেও সে শিশু আসলে
অন্যায়ের প্রতিবাদ আমনগুলোকে করবে সেইরকম মানুষটা আসলে না। কিন্তু দিন পাল্টাইছে, খেলার ধরন পাল্টাইছে, নতুন খেলোয়াড় আইয়া পড়ছে মাঠে মামা। আপনি আর আপনার ভাগ্নি মোর লগে আর মোর স্ত্রীর লগে খেললে পারবেন তো? হয়